আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তা নুডলস পাকাইছিলাম। খাবার শেষ করে একটু পার্কে গেলাম ঘোরার জন্য। পার্কে এসেও নিস্তব্ধতা, যার যার ব্যস্ততা, কর্মময় জীবন, সবাই যার যার ব্যস্ততা। কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় নেই। আসলে এই প্রবাস জীবনটা ব্যস্ততার সময়। কেউ ডিউটি থেকে আসে, কেউ ডিউটিতে যায়, এরকমই। মাঝে মাঝে যখন একা লাগে, মার কথা যখন মনে হয়, আসলেই বড্ড একা লাগে। যার মা নেই সেই বোঝে। চাইলেও মার সাথে কথা বলা যায় না। মা জিনিসটা হারালে বোঝা যায় কতটা আপন। দেখেন পার্কে অনেকগুলা কবুতর আছে, আর বিদেশিরা কুকুরে অনেক পছন্দ করে, যত্ন করে, বাচ্চাদের মতো লালন পালন করে। আমাদের দেশে মায়েরা যেভাবে সন্তানকে আদর করে, সেম এরকমভাবেই জীবনটা দিন দিন আসলে মিস করি। যত দিন যাচ্ছে মাকে মিস করি। খুব একা লাগে যখন ভাবি আসলে মা এত তাড়াতাড়ি চলে যাবে, ভাবতেই পারিনি। আসলেই বাসায় যাওয়ার সময় মুরগি ভিজিয়ে গেছিলাম, মুরগিটা রান্না করবো বোনা। মাকে আসলে মিস করা হয়, যা বলার ভাষা নাই। মায়েরা আসলেই অনেক কষ্ট করে। যখন একটা সময় খাওয়ার সময় হয়, তারা আসলে বেঁচে থাকে না, বুক করতে পারে না। সন্তানরা ভালো জিনিসটা মা দেখতে পারে না। যাদের মা বেঁচে আছে তারা আসলেই ভাগ্যবান। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ। আজকে যাদের মা নেই তারাই বুঝতে পারে। দোয়া করি পৃথিবীর সকল মা বেঁচে থাকুক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।